বিদেশি জাতের উচ্চ ফলনশীল আম গাছগুলোতে প্রায় প্রতিটি গাছে 15 থেকে 20 কেজি করে আম ধরেছে। আমের ভারে গাছগুলো নুয়ে পড়ছে। গাছগুলো থেকে আম যেন ছিঁড়ে না পড়ে সেই জন্য বাঁশের খুঁটি দিয়ে সংরক্ষণ করেছেন কৃষক। আমরা এখন কথা বলবো তরুণ কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেনের সাথে। স্বল্প পরিসরে আমরা এই আমটা চাষ করেছিলাম প্রথম বছরে। এটা আমরা 4 বছর যাবতে আম চাষ করে আসতেছি, তবে এখন আমরা বড় পরিসরে আমরা কাজ করতেছি। উচ্চ ফলনশীল কয়েকটি জাত আছে, যেমন ব্যানানা ম্যাঙ্গো, রেড পালমার, ব্ল্যাক স্টোন, গ্লেন ম্যাঙ্গো, তারপরে আছে আপনার কিউজাই, তারপরে আছে বাড়িফোর, তারপরে আমাদের সব থেকে লেট ভ্যারাইটি আছে আপনার যে অস্টিন গোল্ড আছে। আমরা চাষ করছি বিভিন্ন ধরনের 60 থেকে 70 জাতের আম, বিদেশি আম, যেগুলো এক একটা কালারের আম। আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যেরকম কালো আম আছে, লাল আছে, বেগুনি আম আছে। যত রকম কালারের আমগুলো সবই আমাদের এই বছর ভালো ফলন হয়েছে। জাপানের সবচেয়ে দামি আম বিশ্বের মিয়াজাকি, সেটাও বলো চাষ হচ্ছে, আর খুবই ভালো ফলন হয়েছে আমাদের চুয়াডাঙ্গায়। মোহাম্মদ সাদ্দাম হোসেন, হৃদয় মোল্লা আর আমি আব্দুর রহিম, 3 ভাই মিলে কিন্তু বিদেশি জাতের আমগুলো করেছি। এটা উচ্চ ফলনশীল এবং দামে কিন্তু প্রচুর দামে আমাদের বাংলাদেশে এই আমটি কিন্তু বিক্রি করে থাকে। যদি কেউ বেকার যুবক থাকে তারা কিন্তু উদ্যোক্তা হয়ে এই ধরনের বিদেশি জাতের আমের চাষগুলো করে ঠিক আমাদের মতন কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন। বিদেশি জাতের এই আম খেতে সুস্বাদু, মিষ্টি ও রসালো। প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরে রয়েছে। আমগুলো ব্যাগিং পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। তার মানে অতিরিক্ত তাপ, পোকামাকড় এবং রোগবালাই থেকে রক্ষা পাবে এই বিদেশি জাতের আমগুলো। 30 থেকে 40টা বিদেশি জাতের আমের গাছ আছে এবং গাছে প্রচুর আম ধরেছে। আমি শখের বসে একটা আম পেড়েও খেয়েছি। আমের মিষ্টতাও খুব ভালো। আমের ভেতরে একরকম, বাইরে অন্যরকম। আমটা অনেক সুস্বাদু। মাহফুজ মামুন, সময় সংবাদ, চুয়াডাঙ্গা।